ট্রেনের মধ্যেই রবীন্দ্র জয়ন্তী পালন করলেন মহিলা যাত্রীরা। গত কয়েক বছর ধরে লোকাল ট্রেন সুন্দর করে সাজিয়ে খালি গলায় রবীন্দ্রসঙ্গীত সঙ্গে নৃত্য সহযোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করে আসছে সকাল 8:55 হাবড়া শিয়ালদাগামী লোকালের মহিলা যাত্রীরা। এবারে তাদের উদ্যোগে 11 বছরে পড়ল। ট্রেনের কামরা বিভিন্ন ধরনের ফুল ও বাংলার ঐতিহ্য গামছা সাজানো, কুলো হাত পাখা দিয়ে সাজানো হয়েছে। কোথাও লেখা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের অংশ, কোথাও তার কবিতার অংশ। প্রথমে হাবড়া স্টেশনে নির্দিষ্ট একটি কামরার সামনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে কবিগুরুকে শ্রদ্ধা জানালেন মহিলা যাত্রীরা। সঙ্গে ছিলেন পুরুষ সহযাত্রীরাও। এরপর ট্রেনের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কবিতা আবৃত্তি, নৃত্য করতে শিয়ালদহ পর্যন্ত পৌঁছে যায় মহিলারা। সেখান থেকে যে যার কর্মস্থলে পৌঁছে যাবে। ট্রেনের চালককেও দেখা যায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে এসে মাল্যদান করতে। মূলত রবীন্দ্রনাথের জন্মদিন যেদিন থাকে সেদিন বাড়ার কোনো অনুষ্ঠানে কাজের ব্যস্ততায় তারা যোগ করতে পারেন না। তাই এরপরে নির্দিষ্ট কর্মব্যস্ততার প্রথম দিনে রবীন্দ্রনাথের জন্মদিনের আয়োজন করে থাকেন মহিলারা। কতটা উৎসাহ এবছরও রয়েছে? এবছর আমাদের 11তম এই উৎসব, ঠিক আছে। তো এমনি আমরা প্রত্যেক বছর প্রচুর উৎসাহী, মানে সারা বছরই প্ল্যানিংয়ে থাকি আমরা আর কি, যে পরের বছর কি করব। এবছর শেষ হলে পরের বছর আবার আমার প্ল্যানিং চলবে আমাদের। তো সেক্ষেত্রে সেরকমই সেম ছিল, এবছরও তাই প্ল্যানিং করা হয়েছে কি হবে না হবে। তার আগে থেকে রিহার্সাল, নাচ, গান, কবিতা, কে কী করবে সব সেইভাবে প্রস্তুতি হয়ে আমরা সকালবেলায় একদম চলে এসেছি সবাই একসাথে হয়ে। রিহার্সাল কি ট্রেনের মধ্যেই হয়? না, রিহার্সাল ট্রেনেও হয় এবং বাড়িতেও করা হয় আলাদা, যে যার সময় মতন করে আমরা আলাদা করে রিহার্সালটা করি। কবিগুরুর বিভিন্ন বাণী তুলে ধরেছেন, বিভিন্ন গানের অংশ, ঐতিহ্যবাহী কুলো রয়েছে বাংলার। কিভাবে সাজালেন ট্রেনটাকে? এইগুলো আমরা যেহেতু আগে থেকে প্ল্যানিং থাকে, তো সেইগুলো আগে থেকে আমরা ডেকোরেট করে রাখি যে এটা এইভাবে সাজানো হবে, এটা একটা করতে হবে, তো আগে থেকেই তৈরি করে রাখি। এখানে কুলো আছে, তারপরে পাখা, মানে কাগজ কেটে সুন্দর করে পাখার আদলে সাজিয়ে তার মধ্যে কিছু কবিগুরুর বাণী, কবিতা এগুলো দেওয়া রয়েছে। আর বাকি সমস্ত ফুল, গাঁদা ফুল দিয়ে কম্পার্টমেন্ট পুরো সাজানো হয়েছে। গামছা রয়েছে, রজনীর মালা রয়েছে। আর প্রত্যেক মেয়েদের, বউদের হাতে ফুলের মালা, জুঁই ফুলের মালা, এটা স্পেশালি থাকে প্রত্যেক বছর। গানের সঙ্গে খালি গলায় গান, সঙ্গে নাচ, আপনি নৃত্য করলেন, কেমন লাগবে? এটা একটা অন্যরকম, সবাই সব জায়গায় তো মোটামুটি মানে বক্স বাজিয়ে বা তালে তালে নৃত্য হয়, আমাদের খালি গলায় গান এটা অভিনব, মানে এরকম কোনো জায়গায় হয় না। খালি গলায় গানের সুরে নাচ, এটা আলাদা, হাবড়া লোকালেই সম্ভব সেটা। কি নাম আপনার? আমার নাম সোমা বিশ্বাস।